আমার গায়ে একবার পাটি পাটি মার লেগে গিয়েছে। তৃণমূল আর ছেড়ে পেরে মুখ দিয়ে বেরোচ্ছে না, বলো তৃণমূল আর সিপিএম দু পাটি মার লেগে গিয়েছে। এবার আমি জন মানুষ দৌড়ে বেরিয়ে চলে এলাম। এইবার আমি দৌড়ে বেরিয়ে চলে গেছি, আমি দৌড়ে বেরিয়ে চলে গেছি। এইবার দেখছি সিপিএমরা বোম ছুড়ে দিয়েছে। তখন তুমি কোথায়? আমি তো মাঝখানে। না মানে বেগুন পোড়া হয়ে যাবে যে। আমি গায়ে জন কি বলছে বলতে গেলে। তারপরে এইবার যাই ছুটি দিয়েছে, আমি তো মাথা বেঁচে দিয়েছি আর ধরাম করে ফেটে গিয়েছে। তাই নাকি? আমার যাক ভাই তোরা পালা। এইবার দেখছি তৃণমূলে বেরিয়ে পড়েছে। তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। হ্যাঁ গো, চ্যাং মাছ পোড়া হয়ে যাবে। আমি জন কি বলছি বলতে গেলে। হ্যাঁ তারপরে কি করলো? তারপর দেখছি চালা তৃণমূল্য বোম ছুটি দিয়েছে আর আমি গিয়ে হেড করে দিয়েছি। আচ্ছা একবারে ধরাম, একবার রেওরা, বনকুল, ভেদিয়া, রাজাদ্বীপ সব কেঁপে গিয়েছে। হ্যাঁ গো, এই পরে বোমটা এত আওয়াজ হলো, আগেকার বোমটা আওয়াজ হলো না কেন? আগেটা সিপিএম এর বোম, ওদের পাওয়ারও কম, বোমের আওয়াজও কম। তৃণমূলের এখন পাওয়ার বেশি, বোমের আওয়াজও বেশি। একবারে গুতুম তো মাথা উতুম। তাই নাকি? তাহলে তুমি দুটো বোম ফুটে গেল, তুমি মরলে না। আমি মরব। মাথার চুল কাটা কি হলো? আছে কোথায়? নিচেতে। নিচেতে মানে মাটিতে না, মনে সেইটাই বলা যে মাথার চুল ঝরে মাটিতে পড়ে গেছে। না আছে নিচেতে। তো নিচেতে বলবি না, উড়িয়ে বেরোবে। মাকে কি বলে বলে? শোনা, অত কথা শুনতে চাই না। এই দেখো দুটো মেয়ে আছে, ছেলে আছে, তাদের খেতে দিতে হবে। তারা যাবে কোথায়? মাগি বিয়ে 3 মাস পর ছেলে হয়ে গেল গো। শাশুড়িকে বললাম এটা কিরকম হইল, তা বলছে আমাদের 90 দিনের ফলন। না মনে একটা ছেলে একটা মেয়ে হয়েছে আর 3 মাস। শোনো, বিয়ে 3 বছর পর ছেলে হলো। তোর মায়ের ক্যালেন্ডারও ভালো বটে। শোনো, তোর মায়ের ক্যালেন্ডারও ভালো বটে। মায়ের তো ভালো আছে। এখনো আমার একটা পেটে আছে। এখনো? হ্যাঁ গো। আরে তা আগে বললি না? এই আগে বলবো কি? কতদিন হইল আছে? বাবারে এই তো 5 মাস। হ্যাঁ এই 5 মাস। আগে বললি না? আমি ছেলে নিয়ে বেড়াইতাম, তা আগে বললি না? ওগো বলবো কি গো, তোমার সাথে বিয়ে হওয়ার আগে যখন আমি আইবুড়ো ছিলাম তখন 6 মাসের একটা পেটে বাচ্চা ছিল। আমার বিয়ে হওয়ার আগে? হ্যাঁ আইবুড়ো যখন ছিলাম। কেমন জাতের মাল এনেছি দেখো। শালা জমি কেনার আগে কে রেকর্ড করে বসে। শোনো, 6 মাস পেটে বাচ্চা ছিল আর আমার তো শরীর খুব খারাপ করছে। আইবুড়ো মেয়ে, আমার বাবা জানতে পেরে গেছে আমার পেটে বাচ্চা আছে। আমার বাবা উড়ে বাবারে কি মার মারলো গো, এত মার মারলো। ও আমার পেটে বাচ্চা আছে বলেছি বলে আমার বাবা এত মার মারলো, আমি উঠতে দাঁড়াতে পারছি না। শোনো, তারপর আমার বাবা বলল শোন, কাউকে বলার দরকার নেই, পেটে বাচ্চাটা ছিল, তুই তোমার সাথে বিয়ে হয়ে গেল। শালা থোড়ালা মাল পেয়ে গেছি। ওই ভয়েই তো। না এ তো থোড়ালা মাল। ওই ভয়েই তোমাকে বলতে পারছি না 5 মাসের পেটে বাচ্চা আছে। বাবার মতন যদি তুমি আবার মারো। আমি মারবো? আজ কোন ছেলে বিলে হওয়া লাভ আছে? ছেলে বিলে হওয়া লাভ আছে? দেখছি না যার জটা ছেলে হবে। এখন সরকার সবকিছু দিচ্ছে। কি দিচ্ছে? লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আমাদেরকেও দিচ্ছে 1000 থেকে 1500 দিচ্ছে। কিন্তু আমাদেরকেও দিচ্ছে। তোমাদের আবার কি দিচ্ছে? যুবশ্রী ছেলেদের। তাই 1500 টাকা। তাই একবারে হিসেব করে। কি করে হিসাব করে দিল? এই 400 টাকা। 400 টাকা মোবাইলের রিচার্জ। মোবাইল রিচার্জ করেছো। আর 300 টাকা চা। মানে সকালে 1 কাপ, সন্ধ্যা 1 কাপ, 10 টাকা করে। তাহলে 30 দিনে 300 টাকা। 300 টাকা তাহলে কত হলো? 700 টাকা। আরে গুটকা 50 টাকা। 750 টাকা। থাকে কত? 750। কত থাকে? 750। একেবারে 750। হ্যাঁ গো, এইটা কি হচ্ছে? এই 750। 750 মানে? তুই বুঝলি না, যারা বোঝার তারা বুঝে যায়। একবার সরকার হিসেব করে দিয়ে দিয়েছে। না মনে 750
ছেলে মিলে 750 পেলেই কাজ। তাই নাকি? শোনো, এরম করে হবে না। তাহলে? ছেলে পেলে বড় হয়েছে, খাটতে হবে। হ্যাঁ খাটতে হবে। খাটাখাটিতে নাই। খাটতে হবে। কি আমি মুনিশ খাইতে নাই। লেবার? লেবার বলবি না। কেন? লেবার বলবি না। তাহলে কি বলবো? কেন হাম মিস্ত্রি বলতে পারিস না? গো মুনিশ খাটতে পারবে না, লেবার খাটতে পারবে না, তাহলে করবেটা কি? কি করো? যাতে লাভ বেশি তাই করতে হবে। তাহলে পার্টি করো গা। শোনো, এ পার্টি কি করছে? এই দেখো, ওই যে 25 বছর ভোট দিচ্ছি, হ্যাঁ তবু বলছে বাংলাদেশি। হ্যাঁ আমি 25 বছর ভোট দিচ্ছি, হ্যাঁ তবু বলছে বাংলাদেশি। হ্যাঁ এই সব কথা শুনে হ্যাঁ আমার ভালো লাগে না। তাই নাকি? ভারতবাসী আমি বাংলাদেশি না, ভারতবাসী আমি বাংলাদেশি না। তাহলে দেখ ভোট দিয়ে তারা কি করছে আমাদেরকে। তাই নাকি? আমাদেরকে বলছে বাংলাদেশি। শোনো, হ্যাঁ। যা হবে হোক, হ্যাঁ। এই দেখো একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, আবার একটা হবে। আবার হ্যাঁ আবার আবার একটা হবে। এই ছেলে মেয়ে হতেই থাকবে, হতেই থাকবে। ইঁদুরে বাচ্চা মতন পুক পুক করে দিয়েই যাবো। আজকে একটা ছেলে লোবো, তারপর ছাড়বো। না মানে আর ছেলে হবে? হ্যাঁ হবে, লাগাও। হবে না গো, দিনের বেলা হবে না। ছেলে আমার আজ মুখ চেপে গেছে। মুড চেপে যায়নি, বলো মুড চেপে গেছে। আমার মুখ দরজা লাগিয়ে দাও। ছেলে নেবো, দরজা লাগিয়ে দাও। কে দেখছে? সব জ্বালা লাগিয়ে দাও। ও দেখুক। আমাকে হয় জানিস? কে? আমার ভাইপো হয়। ও তোমার ভাইপো? আমার ঠাকুরপো বলছিল বৌদি কাকা বাড়িতে নাই তো, এসেছিল যে। আমি কাকা, আমার বৌদি বটে, লাইন বটে বাবু। উরি বাবরি, এই মানুষ না জলহস্তি রে। লাইন করার জন্য দেখলে না, একবার এলো আমাকে দেখতে। হ্যাঁ? একবার এলো দেখতে। জানলা বন্ধ করে ওগো, যদি কেউ ঢুকতে পারে? কেউ ঢুকবে না। লাগা। ও নুনুর বাবা গো, যদি কেউ দেখো তাহলে সে পেদানি খাবা গো। তোর আগে বাড়িতে ভালুক ঢুকেছে, ও নুনুর বাবা গো। ও কি হলো গো? তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। তোর আদার বাদার ভেঙে দিয়ে, ও তোর আদার বাদার ভেঙে দিয়ে, দেখ দেখ কহ কটাই রেখেছে। ওইটা কি? তোর ঠাকুরপো ক্যামেরা লাগাইছে। বাবা গো, কি হলো গো? তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। আমি গিয়েছিলাম আকবরি বাড়ি, ভালুকটা হাত দেখে এত হাঁপানি গো, এত হাঁপানি। আমি গিয়েছিলাম আকবরি বাড়ি, ভালুকটা হাত দেখে যে হবে হোক লাগাও। এত যে হবে হোক লাগাও। হ্যাঁ? আমার মুখ চেপে গিয়েছে। তারে এক মুখ দাড়ি নিয়ে, তারে এক মুখ দাড়ি নিয়ে, দেখ চুষে চুষে গিলিছে। আকবরিতে ভালুক ঢুকেছে, নুনুর বাবা গো, কি
হবে না মনে হয় গো। শুয়োরের বাচ্চা রে। শোনো মেলা তালে ছেলেগুলো মদ খাচ্ছে না, ওই মাতলা মুখ হচ্ছে। যে হবে হোক গো, আমাদের মন হয়ে গেছে গো। হয়ে গিয়েছিল রে, হয়ে গিয়েছিল কি? হ্যাঁ শোনো, যে হবে দরজা খুলবে না। হ্যাঁ ভালুকটাই এমন গায়ের রং, আরে দূরি থেকে দেখাচ্ছে যেন কালো জম গো, যেন কালো জম। ভালুকটাই এমন গায়ের রং, আরে দূরি থেকে দেখাচ্ছে যেন কালো জম গো, যেন কালো জম। তারে দাঁত পাটিতে দাঁত নাই, তারে দাঁত পাটিতে দাঁত নাই, দেখ আগবাড়িটা জোরে জোরে হিলাছে, আগবাড়িতে ভালো গেছে নুনুর বাবা গো। হইতে হইতে গিয়ে আধা হইয়েছে, ওই ওই জন্যই বললাম আধা হইয়েছে। হাই, আধা হয়েছে কি না, মনে লাগাবো লাগাবো করে সেই সময় কেটে গেল গো। কোন ক্যাক বটে বল দিনি, কে বটে বলো তো? হারামে কে বাচ্চা যা বাবা বাবা মা বাবা, এইবার মাগি পেতানি খাবা। আমার ছেলে এসেছে মাগি ছেলে না, মানে বললাম দিনের বেলা হবে না, ছেলে পেলে আছে না, না মানে বলছে লাগা লাগা লাগা। ওই ছেলে ওই রকমই হবে, বিয়ে 6 মাস আগে থেকে পেটে ভরা ছিল, সেই ছেলে কেমন হবে? সে আমার মতো কি বিদ্যাসাগর হবে? না মানে মাথায় টাক পড়ে যাবে, বিদ্যাসাগর এইদিকে সাগর নাই, এইদিকে সাগর। যাই বাবা যাই, দাঁড়া দরজা খুলে। আমার বেটা গো, আমার বেটা। না না, পঞ্চায়েতের মা, আমার মা, আমার মা, সবাই তো জানে তোর মা। আরে বাবা তুই কোথায় গেছিলিস? কোন সময় চলে এসেছিস? মেলা বন্ধ হয়ে গেল। তাই মেলা দেখতে গেছিলাম। হ্যাঁ মা কি বলবো রে, মেলাতে সিনেমা হল বসিয়েছে। তাই হ্যাঁ ওরে বাবা, সিনেমাতে কি হচ্ছিল বাবা? দারুণ একটা বই দিয়েছিল। বই দিছিল? হ্যাঁ। এ বইটা কার বই রে? নায়ক নায়িকা দুজনার। তাই নায়ক নাকি দেখতে ভালো? হেভি দেখতে। তাই নায়িকাটা দেখতে এত সুন্দর, হ্যাঁ। কিন্তু নায়কটার সঙ্গে মানাইছে না। কেন? নায়কটার মাথাতে চুল নাই। সেই শালোকে নায়ক কে করিয়েছে? সে শালোর মাথায় নাই, বগলে তো আছে। আচ্ছা বাবা, নায়ক নায়িকা কি করছিল বাবা? গান বলছিল, গানটা আমি শিখেছি। তাই বাবা একবার শোন না বাবা, আমি তো বাবার জন্মে দেখিনি সিনেমা। ও নুনুর বাবা গো, আচ্ছা এ কি হলো গো? এ শালো ফাঁকে ফাঁকে দেখে ফেলেছে তো। তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ও নুনুর বাবা গো, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। গো আমি পায়খানা করে আসি। মাগি ছেলে ফাঁকে ফাঁকে সব দেখেছে। গো লজ্জায় আমি মরে গেলাম, আমি পায়খানা ফিরে আসি। মাগি আমি তো প্যানে মুছতে পারলাম, লজ্জাই তুমি ছেলেকে বললো তোর মা ঘাটতে যাবে। প্যানে হিসু করে ফেলেছি। হারামজাদা খাইয়ে দিয়ে কাজ নাই, মা বাবা কি করছে তাই দেখ। দিন এখন দেখতে হবে না, মানে দিনের বেলা বলছে লাগা লাগা। স্বামী স্ত্রীর ব্যাপার, আমাবস্যা পূর্ণিমা দিন কোন দেখার দরকার নাই। হ্যাঁ গো, ছেলে দেখে ফেলেছে, কি লজ্জা লাগছে গো। হারামজাদা লজ্জা করে না? ঘরে যোগ্য বেটা যোগ্য একটা মেয়ে আছে, আর তুমি তাদের কোনো ব্যবস্থা না করে নিজে ঘরে আমোদ ফুর্তি করছো। আমি কি ভর্তি কর, ঠিক বলছো না? আমি ভর্তি করলাম, আমি কি ভর্তি করলাম? করছো না? কি করছি? ওই তো বললাম দেখতে শুনতে পেলে না? হারামজাদা শুনতে পেলে না? কি তোর বেটা সব দেখে ফেলেছে। হ্যাঁ এ ছেলে বাড়িতে না যায়। শোনো, হ্যাঁ? এ কথা ও কথা দিয়ে পুক করে সেই কথা বাদ দিয়ে দাও, যে ছেলেকে অন্যরকম বোঝাও যেন বুঝতে না পারে আমরা কিছু করছি না। হ্যাঁ বাবা, বাবা রে, তা তুই কি দেখেছিস ভাই? মানে
ঘুরে ফিরে সেই আসছে এ কি দেখেছি ভাই ভাই হয় আমার মাথা ঠিক ও আমি তোমার ভাই। না 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 বাবা তা তো তুই কি দেখেছিস বল বাবা শোন তোর বাবার দোষ নেই এই পাশে বাড়ি ছোড়াগুলো কালকে কেমন ডিজে বাজাচ্ছিল দেখছিলিস তো বাবা লাইটের কাজ হচ্ছিল কেমন হ্যাঁ ওই জন্য তোর বাবা একটা ছেলের মোবাইলে দেখেছে বাবারে কি ডিজে বাজলো সেইটাই তোর বাবা এনে আমাকে দেখাচ্ছিল বলছে দেখো কি সুন্দর ডিজেতে গান হচ্ছিল মা তো কত আদর করে আমি মা বলে ডাকি, হ্যাঁ বাবা বাবাকে বাবা বলে ডাকি, হ্যাঁ আর বাবা আমাকে একদিনও কোনোদিন বাবা বলে ডাকলো না। তোকে হ্যাঁ হ্যাঁ গো ওকে বাবা কেন বললে না আমি হ্যাঁ ওকে বাবা বলবো হ্যাঁ তা ছেলেও যা বাবাও তাই হ্যাঁ তাই তো বাবা বলতে অসুবিধা কি আছে হ্যাঁ একবার বাবা বলে ও রাখো বাবা এ বাবা ও বাবা বাবা মুখ দেখো ও বাবু হে বাবু আরে সুর করে মিষ্টি করে ডাকবে তাহলে হি বাবু। বাবা কু 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 খারাপ সুর। আমরা বাবা কু কু কোকিল বাবা নাকি বাবা বলবে সুর বাবা আমার বাবা গো চুপ হারাম দাদা বাবা বাবা করে বাবার মাথা খেছিস, তোর বাবার বাসা মা ডানাই দেখতে পেয়েছি না হারাম। বাবার পাশে মা দেখতে পাওয়া যাচ্ছে না ও শালো তো লাইন ধরে ফেলেছে রে মা খুঁজছে গো মা খুঁজছে হ্যাঁ আমার মা খুঁজছে শোনো বাবা, শোন বাবা দেখ এই দেখ তুই এই বড় হলি হ্যাঁ, ঠিক তোর জন্য মেয়ে দেখবো কিন্তু তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে তবে তো তুই হয়েছিস বাবাকে ও, বড় বড় বাবা। কথা বললে হবে বাবা বাবা মা তোমার কে হয় গো? কি তোর বলছিস? তোর তোর মা আমার ঠাকুমা হয় এই খালুকে কে জন্ম দিয়েছে রে হ্যাঁ তোর বাবা আমার নাতি হয় ওইটা আমার মা সবাই জানে, হ্যাঁ আমার মা তুমি আমার বাবা, হ্যাঁ মানে আমার মা হচ্ছে তোমার কে হচ্ছে? আমি বলি তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে হয়েছিল? তোর বাবার আমি বউ হ্যাঁ। আর তুই আমাদের ভালোবাসার ফল কি হয়েছিল? হ্যাঁ বাবা তোমাকে ঝিঙে গাছ বসিয়ে যা তোমার ঝিঙে বেরিয়ে গেছে না না কি হয়েছিল? তোর বাবা আমাকে বিয়ে করেছে সরে যাও, তোমার এত বড় সাহস তুমি দুনিয়াতে মেয়ে খুঁজে পেলে না, লাস্টে আমার মাকে তুমি বিয়ে করেছো। তাহলে কত বড় বৈদ্য দেখো দেখিনি না না তোর মাকে বিয়ে করলে আমি লোকের মেয়ে ধর যাবো হ্যাঁ, হারামজাদা। আমার মাকে বিয়ে করলে হ্যাঁ। বাবা তুমি এত বড় ছোট লোক নিমুখ হারাম, কেন তুমি আমার মাকে বিয়ে করলে আমাকে নিমন্ত্রণটা তো করতে পারতা। করেছিলাম বাবা তখন তখন ওই ইয়ে ছিল লকডাউন ছিল দিয়ে করোনা ভাইরাসে যেতে পারে নাই তুই মাগি লেগে এটা হয়েছে আমি বলি শোন তোর বাবার সাথে আমার যখন বিয়ে হয়েছে বাবা তুই তখন হোসনি বাবা কে বলছে হয় নাই? না রে কত লোক প্যান্ডেলে আসছে ঢুকছে খেতে চলে যায়, আমি উঠোনে বসে ড্যাব ড্যাব করে তাকাইছিলাম। খালি বস তাহলে কি চাইলে জোগাড় করেছি হ্যাঁ হ্যাঁ তখন তুমি 6 মাসে ছিলা দিয়ে মায়ের জানলা দিয়ে টুকু মারছিল আরাম জাদা শোন বাবা তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে তারপরে তুই হয়েছিস শোনো। ওই জন্য তোকে বলা হয়নি ওসব কথা বাদ দাও, হ্যাঁ আমি বড় হয়েছি, আমার একটা বোন আছে বড় হয়েছে। হ্যাঁ। হ্যাঁ তুমি তাদের বিয়ের ব্যবস্থা না করে তুমি ঘরে বসে বসে আমোদ করছো। আমি কি আমোদ করছি হ্যাঁ বসে বসে আমোদ করছো। আমি গান করছি সেইটা দেখেছি হ্যাঁ এই! ওরকম ডান্স আমি পারি। তুই হ্যাঁ তুই জানবি ব্রেক ডান্স। কই দেখা দেখি বাবা তুই গান জানিস আর তোর বাবাকে দেখা তো ওলা উঠুকে দেখা দেখা, 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 দেখা। হে 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 চুপ কর গান গাইছে না মাথা খুলছে রে মনে হচ্ছে গাইতে দাও আলুর মারে হে, 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 হে। গানটা বলতে দাও। ओ मैं निकला ओ गड्डी लेके ओ रास्ते पर एक मस्ती में एक मोर आया বন্ধ কর কেন এ শালুর হাত পা ভেঙে গিয়েছে এই গান নাচ দেখ মনে হচ্ছে হাত পা ভেঙে গিয়েছে বললাম না ব্রেক ডান্স এ ডান্স আমিও জানি তো বাবা গান তো দেখি বলো, বলো। না পারলে হ্যাঁ मैं निकला ओ रास्ते पर एक मोर आया मैं एक दिन छोड़ आया ओ एक मोर आया मैं एक दिन छोड़ आया
একে একে বলে মানুষ মারা নাচ। না মানে এটা নাচ না, হ্যাঁ আমার মাজা ভেঙে গেল। আরে আজকালকার একটা গান হইলো। হ্যাঁ তুমি শোনো, জানো? ছেলে গান শিখতো, তুমি জানো? পয়সা খরচা করতে হবে তো, পয়সা। ছেলেকে গান শেখাতে গেলে ভালো মাস্টার রাখতে হতো। তোমার তো ঘরে অভাব, চাল নাই ডাল নাই, হ্যাঁ গো একটু তেল নাই মাথায় দেবো, সাবান নাই গায়ে দেবো, হ্যাঁ সাবান নাই আছে। এই 1 মাস আগে একটা সাবান আনলাম, কি করলি? ও মা 1 মাস আগে সাবান নিল 4 জন থাকবে, হ্যাঁ, থাকবে কি? কবে শেষ হয়ে গেছে কি করে থাকবে? কেন? এখনকার সাবান মাখা, হ্যাঁ আগের দিনে আমার সাবান মাখতাম, হ্যাঁ রেডিওতে গান আরম্ভ করে দিতাম, হ্যাঁ গান হতো আর সাবান মাখতাম। হ্যাঁ কেমন করে গানিস? কেমন করে? শ্যামামা তো আমার কালো রে, শ্যামামা কি আমার শ্যামামা। কেমন আস্তে আস্তে হইতো হ্যাঁ আর সাবান মাখা হইতো। হ্যাঁ আর এখন ছেলেপিলে বক্স লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ এই বক্স হ্যাঁ আর গান বাজছে আর সাবান মাখছে। হ্যাঁ কেমন করে? হ্যাঁ, রামা হো হো হো, রামা হো হো হো, রামা হো রামা হো হো হো। 3 ঘষণেই সাবান শেষ। না আমরা যত সাবান এইখানে মাখছে নাকি? হ্যাঁ, এখনকার ওই রকমই তো। তাই নাকি? আমার কি সুন্দর সামামা আর রামা হো হো হো। 3 ঘষ মেরে দিতে সাবান পালিয়ে দেখি। তাই নাকি? শোনো এখনকার ছেলেরা সব ডিজে গান শুনছে, তো ওরকম করে মাখতেই পারে, আগেকার মতো হবে সব। আরে এই, তা বোনের বিয়ে দিতে হবে, তা আমি কি করবো রে শালা? ও তো তোমাকে বিয়ের ব্যবস্থা করতে হবে না? আমি হ্যাঁ, গায়ের লোকে নিন্দে করছে। আমার বন্ধু বান্ধবরা সবাই নিন্দে করছে, বলছে আরে তোদের ঘরে অত বড় একটা যোগ্য বোন হয়েছে, বোন তোর বড়- বাবা বিয়ে দিতে পারে না? বোনের বয়স কত? কার? তোর বোনের বয়স এখন কত? এই 15-16। হ্যাঁ, 16 বছরের মেয়ে বিয়ে দেবা? হ্যাঁ তো দিতে হবে না? 18 বছর না হলে পুলিশে ধরে দিবে। ওগো দেখাশোনা করতে করতে 18 বছর হয়ে যাবে। তবে তোমার না জন্য তুমি- আমি বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাইতে পারছি না। কোন বন্ধু? বন্ধুর বয়স কত? বন্ধুর বয়স কত হবে? এই 14, 15, 16 এরকম হবে। কাজকর্ম করে? হ্যাঁ, সিভিক পুলিশের চাকরি করে। ওই ছেলের সঙ্গে দিয়ে দে, ওই ছেলের সঙ্গে দিয়ে দে। না বলে সে বিয়ে করবে নাকি? বিয়ে করবি না? হ্যাঁ হ্যাঁ, তোরা যদি পারিস হ্যাঁ। বোনের বিয়ে দেখিয়ে দে, দিয়ে দেখিয়ে দে, দেখ তাহলে জানবো বাপের বেটা। যা। শোনো আমি বাপেরই বেটা, আমি এই বাড়ি থেকে চললাম, হ্যাঁ। আমার নিজের বোনের জন্য আমি পাত্র খুঁজে নিয়ে তবেই বাড়ি ঢুকবা, যদি না পাই তোমার বাড়ি আমি জীবনে ঢুকবো না। যা 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 যা। ও আমি চললাম, যা বাবা যা। বোনের একটা মেয়ের বিয়ে দিতে এখন 5 লাখ টাকা খরচা করছে। যদি না পাই তোমার বাড়ির জীবনে ঢুকবো না। ঢুকেই না। আমরা 5 লাখ টাকা যদি খরচা হয় তো মেয়ের বিয়ে দিতে হবে না? মেয়ে বুড়ি হয়ে যাবে, লোক আর বিয়ে করবে? হ্যাঁ আমি মেয়ের বিয়ে দিতে গিয়ে আমি সর্বনাশ হবে আমার। শোনো তুমি যে বাবা, তোমার কোনো কর্তব্য জ্ঞান নেই। তুমি বসে থাকো, আমি তার মা হয়ে দেখিয়ে দেবো তোমাকে যে ছেলে ধরে রেখে আমাকে বিয়ে দিতে হয়। আমি বেরিয়ে যাচ্ছি, ছেলে বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে যাচ্ছি। ভালো ছেলে দেখে আমার মেয়ের বিয়ে দিয়ে দেখিয়ে দেবো এই গ্রামের লোককে। না মানে খাবে দাবে আর উপর হয়ে সব। আরে যা 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 যাচ্ছি তো। যা। যদি যদি বিয়ে দিতে পারিস তাহলে আমি আমার বাবার গু শুয়োরে খাবো। হ্যাঁ গো, হ্যাঁ? গু শুয়োরা খায় না, মানুষে খায় নাকি? না, তোর বাবা খাবে। যা। খবরদার আমার বাবা তুলে কথা বলবে না। দেখবে আমি কেমন ছেলে দেখে মেয়ের বিয়ে দেবো, শুধু পয়সা দেখে নেবে ছেলেটা। যা যা। বাবরে ছেলে পড়তে বইয়া আছে, একটা ছেলে বিয়ে দিতে গেলে দম লেগে যাবে। যা, বউ একদিকে গেল, বেটা একদিকে গেল। এরা যদি আমার মেয়ের বিয়ে দিয়ে দেয় তা তো আমার মান সম্মানের ব্যাপার। আমিও বাড়িয়ে যাব, আমিও ছেলে জোগাড় করব। এমন ছেলে আনবো ওদের থেকে যেন হাই ফাই হয়। ওরে কবে ঠাকুরের দয়া হবে রে, আমার মেয়েটা কেন বেরিয়ে যাবে রে, বেরিয়ে গেলে টাকা বাঁচবে রে, ওরে কবে ঠাকুরের দয়া হবে রে। মদ খাবো, আমাদের গ্রামে পুজো চলছে।
সারা রাত মদ খাবো, কিন্তু মদ একবার করে ভাবছি খাবো না। কিন্তু আমি ছেড়ে দিলে কি হবে? মদ আমাকে ছাড়ছে না। তাই মনে মনে ভাবছি ও মদ খাবো না, খাবো না মনে করি, মদ খাবো না, খাবো না মনে করি, ও মদ খাবো না। এই মদের জন্য একদিন করলাম চুরি, 3টে ছায়া 4টে মশারি, আর সেই মাল নিয়ে গেলাম কাছুয়া বাজারে। সেখানে গিয়ে দেখছি 160 টাকা মদের দাম। ওই দামেই মাল আমি দিলাম ছাড়ি, মদ খাবো না, খাবো না মনে করি, ও মদ খাবো না। আবার একদিন পয়সা শর্ট, আবার পয়সা শর্ট, আর শাড়ি মশারি না পেয়ে একজনের গোয়ালে ঢুকে পড়লাম। আর সেই গোয়ালে ছিল 2টো পাঁঠি ছাগল, একটা কাঁধে করে নিয়ে চলে গেলাম হাটে। সেই ছাগল বিক্রি করে মদ খেয়ে বাড়ি আসছি, আর মোড়ে দাঁড়িয়ে ছিল আউসগ্রাম থানার পুলিশ। আর চপাং করে আমার কলারে ধরে বলছে, শালা ছাগল চোর, চল শালা এবারে শ্বশুর বাড়ি, ও মদ খাবো না, খাবো না মনে করি, ও মদ খাবো না। আর সেই পুলিশ নিয়ে গিয়ে লকআপে ভরে কিছুক্ষণ পরেই ওই পুলিশে মারলো আমার পাছাই বাড়ি, ও মদ খাবো না, খাবো না মনে করি, ও মদ খাবো না। আর মনে মনে প্রতিজ্ঞা করলাম, ওই পুলিশের হাতে লকআপে যখন পাছাই বাড়ি খেয়েছি, তাই আজ থেকে মদ আমি নাহি ছাড়ি, ও মদ খাবো না, খাবো না মনে করি, ও মদ খাবো না। আউসগ্রাম থানার পুলিশের হাতে যখন মার খেয়েছি, মদ শেষ হয়ে যাবে। এতদিন ছাগল চুরি করেছিলাম, এবারে গরু চুরি করব, তাও মদ ছাড়বো না। বাবার সঙ্গে চ্যালেঞ্জ করে এলাম, গোটা এটা ঘুরলাম, কিন্তু একটা ছেলে পেলাম না। মদ চাই, ছেলে যদি না পাই আমি বাড়ি আমি ঢুকবো না। মদ চাই, মদ চাই, আরো মদ চাই। এই একটা ভালো ছেলে পেয়ে গেছি মনে হচ্ছে। এই যে ভাই, কে ভাই? কি ব্যাপার? বলছি তোমার বাড়ি কোথায়? বাড়ি ঝাড়খণ্ড। হ্যাঁ, ওইটা ওই জন্য নাকের মাথাটা দেখে বোঝাই যেত। এইটা ওই রেখে লয়, ওই মদ খেতে খেতে মদের মুখে ধাক্কা লেগে লেগে বসেছে নাকটো। বলছি তোমার বিয়ে হয়েছে? বিয়ে 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 বিয়ে? হ্যাঁ, বিয়ে আবার কি জিনিস ভাই? বিয়ে লেরুয়া, চায়ের সঙ্গে ভিজিয়ে খেতে হয়। হ্যালো, হ্যাঁ চাট করা হবে। হ্যাঁ, ভোরবেলায় ফুলে যাবে তখন খাবার চপাং চপাং করে। আচ্ছা 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 আচ্ছা। আর আমাদের বিয়ে মানে মেয়ে ছেলে, মেয়ে ছেলে। ও না ভাই, ওই ঝামেলাটা আমি নাই। হ্যাঁ একটা মেয়ে ছেলে বিয়ে করলে হ্যাঁ সংসারের সমস্ত খরচা দাও, হ্যাঁ, শাড়ি সায়া ব্লাউজ কিনে দাও, আবার বলবে ব্লাউজ এনেছো, ব্লাউজের ভাইরে ভাইটা দাও। ওই পয়সাটা আমি মদ খাবো তো মেয়ে ছেলের পেছনে ফুটবো না। দরকার নাই, আমার ভালো বোন আছে, তোমার সঙ্গে বিয়ে দেবো, তুমি বিয়ে করবা? তোমার ভালো বোন? হ্যাঁ ভালো বলছো? হ্যাঁ। তা ওই মাল ভালো হবে তো? আবার মাল বলে? তবে আমার সামনে আমার বোনকে মাল বললে হবে? আমাদের বলে যে না, ও যারা অভদ্র ছেলে তারা বলবে। আচ্ছা শোনো ভাই, হ্যাঁ বলো। তোমার ভালো বোন বলছো, আমি বিয়ে করতে পারি, হ্যাঁ, কিন্তু 3টে শর্ত আছে।
যা হবে হোক গো, ছেলে তো একটা পেয়েছি, সত্য মতো মেনে নিতে হবে। বলো বলো বলো। ভাই তোমার বোনকে আমি বিয়ে করতে পারি। হ্যাঁ, সকালে ফুল 1 বোতল মদ, দুপুর বেলায় আর 1 বোতল মদ, সন্ধ্যে বেলায় আর 1 বোতল মদ, 3 বেলা 3 বোতল মদ লাগবে, তাহলে আমি বিয়েতে রাজি হলেও হইতে পারি। 6 বোতল দেবো, 2 বোতল করে। 6 বোতল? সকালে 2 বোতল, দুপুরে 2 বোতল, রাতে 2 বোতল। আচ্ছা শোনো ভাই, ওই ফুল সজ্জার রাতে হ্যাঁ, আর 2 বোতল বেশি লাগবে, কারণ পরিশ্রমের ব্যাপার আছে। তাই দেবো ভাই, চলো চলো। দেবে? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি রাজি। হ্যাঁ। চলো তাহলে তোমার বাড়ি। ও মদ খাবো না মনে করি। अरे बंगला में कोई बाजी है कि बहन जी है, मैं आ गया। मेरा देश है बिहार। ये बंगला मुल्क में मैं नया नया कपड़ा लेके आ रहा है। लीजिए, दामी दामी कपड़ा है मेरा पास। ये देखिए, ये कपड़ा का नाम है कॉलेज गर्ल। बहुत अच्छा कपड़ा है। ये देखिए, ये कपड़ा का नाम है ए दिल दिया दर्द लिया। हाँ, और एक कपड़ा का नाम है मैंने प्यार किया। आइए माजी, কত জায়গায় ঘুরলাম। कपड़ा। শোনো, আমার মেয়ের জন্য একটা জামাই ভালো খুঁজে পেলাম না। এত দেশ ঘুরছি তাও কোথাও পাচ্ছি না খুঁজে। ও কত দেশ ঘুরিলাম রে, আমি মনের মতন জামাই পেলাম না। ও কত দেশ ঘুরিলাম রে, একটা মনের মতন জামাই পেলাম না। কত দেশ ঘুরিলাম রে, একটা মনের মতন জামাই পেলাম না। আমার এমন কপাল হে, মনের মতন জামাই পেলাম না। আমার এমন কপাল হে, মনের মতন জামাই পেলাম না। কত দেশ ঘুরিলাম হে, একটা মনের মতন আচ্ছা, এটা ঘোষণা করা হয়েছিল যারা মোবাইল হারিয়ে গেছে, এখানে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে ও মোবাইলটা পেয়েছে, ফেরত দেবে। যার মোবাইল সে নিয়ে যান। এখানে দাঁড়িয়ে আছে, যার মোবাইল সে নিয়ে যান, প্রমাণ দিয়ে নিয়ে যান। ওসে তো ওইখানে দাঁড়িয়ে ছিল গো। सुनिए सुनिए माई जी, माई जी, हम कपड़ा लेकर आए माई जी। माई जी, এখানে বাইজি কোথায়? है? এটা পাড়া গ্রামের এখানে বাইজি মাইজি দেখা যায় না। अरे हम वही बात नहीं बोला। हम बिहारी है, बिहार से मेरा देश है। बांग्ला मुल्क में नया नया कपड़ा लेके आ रहा है माई কি जी। বলছি, কি ভাষা বলছে রে বুদ্ধ? ओ माई जी, मेरा पास कपड़ा है, मांगो। कौन कपड़ा मांगता है? গোলামের বেটা, হ্যাঁ গোলামের বেটা, মুখ খারাপ করছিস। হ্যাঁ, মেয়ে ছেলে আছে, এখন ঝেঁটা দিয়ে ঝেঁটাবে। ইয়ে, नहीं नहीं नहीं, ये बात नहीं माई जी। हम बोलता है तुम्हें मांगो ना। कौन ও कपड़ा मांगता है? মাঙ্গো মাঙ্গো মাঙ্গো, কি বলছিস বাবা? কোন কাপড়া ওই মাংতা ভাষা হয়? বলতে নাই বাবা, ওই ভাষা বলতে নাই। আমাদের পাড়া গেলাম। ठीक है, हाँ बोला है। जय बोलो बोलो, बताओ बताओ बताओ। বাবা একটা কথা বলবো? হ্যাঁ, বলছি বাতাও। তোমার নাম কি বাবা? मेरा देश है बिहार, बंगला में आया है, और मेरा नाम है अब्दुल जराक खान। বাবা খান মানে তো মুসলমান নাকি? हाँ मजी, मैं मोहम्मद लाल हूँ, मुस्लिम हूँ मैं। যা, একটা ছেলে তাও পছন্দ করলাম, সে আবার মুসলমান। তাহলে আমার মেয়ের সাথে বিয়ে দিলে গায়ের লোক আর থাকতে দেবে না। যা হবে হোক, মুসলমান হয়েছে তো কি আছে, ছোড়ার অনেক পয়সা আছে মনে হচ্ছে। এর সাথেই মেয়েকে বিয়ে দিয়ে দেবো, দিয়ে ওইখানে নিয়ে চলে যাবে, কেউ জানতে পারবে না। मजी, अब मांगो ना, कौन कपड़ा मांगता है मांगो। বাবা মুখ খারাপ করি না বাবা, মাঙ্গো বলতে নাই, বল কাপড় নেবে কাপড় নেবে, ওই ভাষা বলি না বাবা, আমাদের ठीक পাড়া है, গেলাম। ठीक है, बताओ গোলামের বেটা, कौन कपड़ा चाहिए बताओ। বলছি তোমার ঘরে বউ আছে? क्या बात बोला तुम्हें? তোমার ঘরে বউ আছে? बहू? হ্যাঁ, বিয়ে হয়েছে বিয়ে। नहीं नहीं, मेरा शादी तो नहीं हुआ, लेकिन क्या करेगा तुम? तू मुझे शादी करेगा? शादी? अरे तू मुझे शादी करेगा? ওরে গোলামের বেটা, তা নয় রে, আমি করব না। আমার
আমার সাথে বিয়ে হবে না। कोई बात नहीं, कोई बात नहीं, तुम मेरा बीवी बन जाओ। ये सब कपड़ा मैं तुम्हारे लिए ले लो कपड़ा, যা तुमको दे दूंगा। বিয়ের কথা বলেছি সব ये দিয়ে लो দেব। कपड़ा, ও গো, আমার মেয়ে ভালোই থাকবে। ये लो। ওরে বাবা আমি নই। लेकिन तुम्हारा नाम क्या है? मैं जानता नहीं, मैं बिहारी हूँ। आ जाओ मेरी जान। গোলামের বেটা আমি নই রে। मेरी जान, আমি নই मेरे গোলামের বেটা। प्यारी, ओ हरे दुपट्टी वाली, বাবা গানও জানো তো? सीधी शादी भोले भाली, जन्म रुक जाना। আচ্ছা तू सलमा है या सुल्ताना? तू सलमा है या सुल्ताना? नाम तो अपना बतलाना। हो जन्म रुक जाना, जन्म रुक जाना, रुक जाना, जन्म रुक जाना। এ গোলামের বেটা কাপড় মাপ তুলে দিচ্ছি গো। तेरी चाल है हिरनी जैसी, लचक कमरी मर्री जैसी। तेरी चाल है हिरनी जैसी, लचक कमरी मर्री जैसी। तेरे दिल पे घटा सावन की सूरत शर्मिला दुल्हन सी। ओ झिलसी आंखों वाली, फूलों से गालों वाली, जन्म रुक जाना, जन्म रुक जाना, रुक जाना, जन्म रुक जाना। आ जाओ मेरी जान। ওরে গোলামের বেটা নামা রে, লুঙ্গি নামা রে। গোলামের বেটা কাপড় মাপ তুলে দি কি হচ্ছে? बताओ मेरी जान, আমাদের आ जाओ मेरे गले में लौट जाओ मेरी जान। গোলামের বেটা কি বলছে বুঝতে পারছি না। एह, क्या बात बोला तुम? क्या बात बोला मुझे? খোকর বেটা বলছি কাপড় নামিয়ে নাচ। এ, কাপড় মাপ তুলে ए দিচ্ছি। गु खकर बड़ा कौन चीज है? बताओ बीबी जान, गु खकर बड़ा कौन चीज है बीबी जान? আমি তোর বিবি নই রে গোলামের বেটা। বলছি গুখোকর বেটা ভালো জিনিস। बहुत अच्छा है, बहुत अच्छा है। এ, বোঝা अरे না। मेरा घर में मेरा माँ जी है, मेरा बाबा है, वो सब गु खकर बेटा है। শালা গুখোকর বংশ নাকি? तेरी लोग का बदले जा, बदले में तेरा दिल दे जा। तेरी लोग का बदले जा, बदले में तेरा दिल दे जा। तेरे दिल पे कटा सावन की सूरत से मिला दुल्हन सी। আরে এই গোলামের বেটা কি করছে গো? লটাপটি করছে। और शरबत होठों वाली, बेदाग जवानी वाली, जन्म रुक जाना। तू सलमा है या सुल्ताना? तू सलमा है या सुल्ताना? नाम तो अपना बतलाना। ओ जन्म रुक जाना, जन्म रुक जाना, रुक जाना, जन्म रुक जाना। গোলামের বেটা, হ্যাঁ গোলামের বেটা আমাকে চেপে চেপে ধরছে গো। গোলামের বেটাকে আমি পছন্দ করছি আমার মেয়ের জন্য, আর যত লটাপটি আমার সাথে করতে যাচ্ছে গো। क्या बात बोला?
শোন बीवी বাবা। जान मेरे बीवी ওরে গোলামের বেটা আমি লই রে हाँ? আমি বলি শোন तो क्या बात তোমার শাদী হয়নি তো नहीं नहीं ঘরে বউ নেই नहीं বলছি আমার একটা মেয়ে আছে তার সাথে তোমার বিয়ে দেব क्या बात बड़ा घर में तुम्हारा लड़की है হ্যাঁ तुम्हारे लड़की के साथ शादी হ্যাঁ तू मेरा माँ बनता বাবা, আমি তোমার শাশুড়ি মা হব माँ जी माँ जी বাবা রে মাঝি। একটু খোকর বেটার ভক্তি দেখো माँ जी मेरा सलाम लीजिए माँ जी। গোলামের বেটা প্রণাম করা বাদ দিয়ে জল হিঁচতে লেগেছে माँ जी मेरा सलाम चलो माँ जी तुम्हारा बेटी का मांग में सिंदूर देकर हम बिहार ले जाऊंगा ওইখানে সিঁদুর ভরে না हाँ? नहीं গোলামের नहीं বেটা যেখানে সেখানে সিঁদুর ভরে দিচ্ছে एक बात এ গোলামের বেটা তোমার- এ খোকর বেটা আহ। ওইখানে সিঁদুর ভরে নাকি ए, হ্যাঁ? सुनो माँ जी सुन ए तुम्हारे बेटी का और मांग में सिंदूर- হ্যাঁ গোলামের বেটা চুপ করবি হ্যাঁ ঝাঁটা পেটা করবো नहीं, नहीं, नहीं। এই যেইখানে সেখানে সিঁদুর ভরবি না नहीं, नहीं। গোলামের বেটা সিঁদুর মাথাতে দিতে হয় हाँ हाँ वही बात গোলামের বেটা কোথায় वही সিঁদুর ভরে बोला দিচ্ছে চ, चलिए চুপ করে দাঁড়িয়ে থাকবি हाँ हाँ শোন যেখানে সেখানে সিঁদুর ভরলে হবে না চুপ করে বসে থাকবে আমার মেয়ের সাথে তোমার আমি বিয়ে দিয়ে দেবো कोई बात नहीं मेरा नाम अब्दुल जरक खान कोई बात नहीं चलो माँ जी গোলামের বেটা জারাত খান हाँ? আমাদের ভিন্ন করে দেবে আমাদের গাইয়ার আমাদের এক ঘরে করে দেবে হ্যাঁ? কাউকে বলার দরকার নেই মুসলমান নাম বলার দরকার চুপ করে থাকবি বুঝছো कोई बात नहीं বিয়ে দেবো বিয়া নিয়ে পালিয়ে যাবি कोई बात नहीं चलो माँ जी।